আজকে একদম জমজমাট একদম মুসুর ডালের একদম রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা থাকলে বন্ধুরা মাছ মাংসর কথা ভুলে যেতে হবে বন্ধুরা। বাড়িতে আত্মীয় স্বজন এসছে, কিচ্ছু নেই, একটু মুসুরির ডাল আর একটু আলু আর একটা ডিম দিয়ে আপনি বানিয়ে দেন, একদম মাছ মাংসর কথা ভুলে যাবে, হাত চেটেপুটে খেয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, আজকে নতুন কায়দায় জমজমাটি একটা ডালের রেসিপি, মজা আসবে একদম। এই দেখুন এক চামচ বাটার এর মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা। আর পাতে এইরকম যদি ডাল যদি পড়ে, আমার তো মনে হয় আর কিছু চাই না। জবরদস্ত সুন্দর সুগন্ধ আছে, দেখতে একদম ফ্যান্টাস্টিক। আমার তো বন্ধুরা একদম লোভ লেগে যাচ্ছে একদমই। গরম গরম ডাল, অনেক কিছু বন্ধুদের মধ্যে রয়েছে। আপনারা এই সমস্ত জিনিস যদি ইউজ করেন খুব সুন্দর হবে আর অনেকই মজা আসবে। খুব সুন্দর সেন্ট ছুটছে। আর বন্ধুরা এই যে ডালটা না বন্ধুরা একদম বিনা ঝামেলার ডাল। বন্ধুরা আমাদের গাছে তালপাতা আমি কেটে নেব, নেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে পাতা, এই শুকনো পাতা আমাদের কাজে লেগে যাবে না? এই দিয়ে রেসিপি হবে আজকে। রেসিপি হলে ডাল সেটাই তো, শুকনো তালপাতা কি কেউ খায়? নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। আপনার বাড়িতে মাছ মাংস নেই, কিন্তু বাড়িতে এই মুসুরির ডাল, আলু আর ডিম দিয়ে এমন কায়দায় রেসিপি বানাবো বন্ধুরা। এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কথা ভুলে যাবেন, একদম সব বন্ধুরা বানাতে পারবে। একদম খরায় খায় বানাবো আর বিনা ঝামেলায় বানাবো। আর এর মধ্যে একটা টিক্স থাকবে বন্ধুরা, এই টিক্স ফলো করলে এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা। মাছ মাংসের কথা বারবার বলছি বন্ধুরা, ভুলে যাবেন। আর ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, একদম জমে যেতে চলেছে মুসুর ডাল, আলু আর ডিম দিয়ে এমন কায়দায় আজকে বানাতে চলেছি বন্ধুরা। চলে আসুন, জমজমাট একদম এসি। বন্ধুরা আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, আলু আর রসুনটা ছাড়িয়ে নিয়ে এসেছি বন্ধুরা। আজকে একদম জমজমাট একদম মুসুর ডালের একদম রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা থাকলে বন্ধুরা মাছ মাংসর কথা ভুলে যেতে হবে বন্ধুরা। বাড়িতে আত্মীয় স্বজন এসছে, কিচ্ছু নেই, একটু মুসুরির ডাল আর একটু আলু আর একটা ডিম দিয়ে আপনি বানিয়ে দেন, একদম মাছ মাংসর কথা ভুলে যাবে, হাত চেটেপুটে খেয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, মানে অল্পতে খুশি হয়ে যাবে। বাহ, খুশি হলেই তো ভালো। খুশি তো হবেই। বন্ধুরা চলছে আজকে অন্য রকমের মজাদার একটা রেসিপি, অন্য ধরন কায়দায় একটা রেসিপি। আজকে তাদের জন্য রেসিপি যারা ডাল খেতে খুব ভালোবাসেন, আর আজকে তাদের জন্য রেসিপি যে সমস্ত বন্ধুরা চান যে সাধারণ জিনিস দিয়ে হবে কিন্তু অসাধারণ কিছু হবে, টেস্টি। আজকে সেই একটা রেসিপি বন্ধুরা, মুসুর ডালের একদম কম খরচে একদম খুব সুন্দর রেসিপি, একদম জমজমাট রেসিপি একদম। এইভাবে আমি আলুগুলো কেটে নিচ্ছি, অথচ বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর হবে। আর একদম বন্ধুরা এই যে আমরা রেসিপিটা করছি না বন্ধুরা, একদম এই যে পেঁয়াজটা দেখছেন বন্ধুরা, এই পেঁয়াজটা আমরা কিনেছি কিন্তু 5 টাকা কেজি বন্ধুরা।
অফারে দিয়ে যায়, দেখুন না কত ভালো পেঁয়াজ। কিন্তু ভালো দিয়েছে। এবার এটাকে কেটে কুটে সাইজ করে নেব। দেখুন এই যে, আর এর কাটা কিন্তু অন্যরকম হবে বন্ধুরা পেঁয়াজটা। হ্যাঁ এই দেখুন এইভাবে কাটবো, কুচি কুচি নয়। আচ্ছা, কুচি কুচি নয়, এই দেখুন এই রকম। এই যে অন্য রকমের, একটু হাতে চাপ দিলে এ ছেড়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, একটু অন্য রকমের হচ্ছে কাটিংটা আজকে। পেঁয়াজ কাটা অনেক রকম কায়দায় হয় বন্ধুরা। এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম, আর মজাও আলাদা হয়। অন্য অন্য রকমের যেগুলো থাকে সেম না, সব সেম হবে না। আর বন্ধুরা আর মা দেখুন, কেউ কেউ ভাবছেন যে দেখে এটা কি হবে, অ্যাকচুয়ালি কিরকম যেন কাটিং হচ্ছে। আলু ভাজার মতো লম্বা লম্বা করে কাটছি, সরু সরু। হ্যাঁ, আজকে রেসিপির জন্য বন্ধু এটা লাগবে। হ্যাঁ, আর এই রেসিপিটা না বন্ধুরা শুধু ভাত দিয়ে নয়, আপনার রুটি পরোটা, হ্যাঁ এমনকি এগুলো আপনারা বাচ্চারা খেতে চায় না, বাটি করে একটু দেন, হ্যাঁ চামচ দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ খুব সুন্দর জমজমাটি বন্ধুরা আজকে যে রেসিপি। আর মজার জিনিস হচ্ছে, আমি তো দেখেছি যে আমাদের গ্রাম অঞ্চলের কথা বলছি, আমি দেখেছি যে মানুষজনকে জিজ্ঞেস করলে যদি বলা হয় যে তোমার পছন্দের সব থেকে খাবারের নাম কি, তারা কিন্তু কোনো জটিল খাবারের নাম বলে না। বেশিরভাগ বলে দেখেছি যে আমার ডাল ভাত হলে এক মুঠো হয়ে যাবে। ডাল ভাত হোক আমার চলে যাবে, আমার সব থেকে শান্তির খাওয়া দাওয়া। বলে আপনার বাড়িতে বলে যাবো, বলে চলো কিছু না দিতে পারি, এক মুঠো ডাল ভাত তো দিতে পারো, ডাল ভাত তো দিতে পারো, এরম মানে ইয়ার কি মেরে বলে, হ্যাঁ বা তামাশা করে বলে। হ্যাঁ কিন্তু কথাটা একদম সত্যি, কিন্তু বলে কিছু না যদি দিতে পারি ডাল ভাত দিতে পারবো চলো। হ্যাঁ কিন্তু মানুষজন ডালটাই আগে মুখে আসে, একদমই ডালের কথা মুখে আসে। কিন্তু ডাল মানে বন্ধু শুধুমাত্র ডাল না, ডালটাকে অনেক রকম কায়দায় যদি বানানো যায় সুন্দর, কিন্তু আরো মজা আসে। আজকে কোনো অকেশনে ডাল বাদ দিয়ে কোনো অকেশন হয় কি আমার জানা নেই। বাপি অনেক মানে একটা খুব দামি কথা বলেছে, যতই মাছ মাংস করুক যা করুক ডালের একটা রেসিপি থাকবেই থাকবে। হ্যাঁ, আমি কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো কাজ বাড়িতে হয় ডালের যে কোনো রেসিপি একটা থাকবে। হ্যাঁ, যে কোনো রেসিপি ডাল ব্যবহার হয়, ডাল ব্যবহার হতেই হবে। হ্যাঁ, না তো কোনো একটা জায়গা ফাঁকা যাচ্ছে মনে করি। আমি কিন্তু মাছ মাংস ছাড়া কিন্তু অনুষ্ঠান বাড়িতে খেয়েছি অনেক জায়গাতে, হয় অনেক জায়গাতে, কিন্তু ডাল ছাড়া আজ পর্যন্ত খাইনি। না আমি খাইনি এখন। হ্যাঁ তাই তো, বাহ বাহ বাহ। বন্ধুরা নিশ্চয়ই ডালকে কোনোদিন ছোট ভাবে নিলে হবে না। বন্ধুরা নিশ্চয়ই এই সময় আপনারা মনে করছেন যে অ্যাকচুয়ালি ডাল চাই কোন অনুষ্ঠান বাড়ি খেয়েছি, কিন্তু খুব শক্ত মনে করা। হ্যাঁ, মনে করা যায় না ডাল চাল অনুষ্ঠান বাড়ি খাওয়ার কথা। হ্যাঁ, কোন অনুষ্ঠান বাড়িতে ডাল ছাড়া হয়? হ্যাঁ, যত দামি অনুষ্ঠান বাড়ি হোক না কেন, আর যত গরিব অনুষ্ঠান বাড়ি হোক না কেন, ডাল সব জায়গাতেই আছে একদম। ডাল না হলে কি কোথায় একটা জানো হচ্ছে জানো যাচ্ছি। ও সত্যি, আমি তো ভেবে ভেবে বলি না, মুখে এসেই যাচ্ছে আমার এগুলো। আর ডালের মধ্যে বন্ধুরা সব থেকে মানে যেটা বেশি চলে সেটা মুসুরির ডাল, মানে বাড়িতে আর কি। হ্যাঁ, এরকম আমি অনেক মানুষজনকে দেখেছি বা আমি জানিও যে যারা প্রায় প্রত্যেক দিন যদি মুসুর ডাল দেওয়া হয় তারা একদম নানি খেতে ভালোবাসে। তার মধ্যে আমার বাপি খুব ফেভারিট। মুসুর ডাল যদি প্রত্যেক দিন সপ্তাহে 7 দিন যায় তাও খাওয়ার কোনো অসুবিধা নেই। 7 দিনে যারা 14 বার দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সকাল সন্ধ্যে দুবেলা দিলেও কোনো অসুবিধা নেই। আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। গল্পে গল্পে আড্ডায় বন্ধুরা আজকের একদম জমে যেতে চলেছে একদম। দেখুন বন্ধুরা, আর এই রসুনগুলো এবার দেখুন বন্ধুরা কুচি কুচি করে নেবো। দেখুন এবার ডাল তো অনেকে আপনি নিশ্চয়ই খান, কিন্তু আজকের ডাল একটা নতুন ধরনের অন্য কায়দা একটা রেসিপি, মজা আসবে, আপনারা বানাবেন বাড়িতে। আর বিশেষ করে উপকরণ লাগবে। আর আরেকটা বলি বন্ধুরা, এ বাটাবাটি ছাড়া, হ্যাঁ বিনা ঝামেলায় বাটাবাটি ছাড়া। এই তো যাই, বাহ, হ্যাঁ এ কোনো বাটাবাটি সিন নাই, মানে একদম বিনা ঝামেলায়। হ্যাঁ এই তো দেখুন না, রসুনটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটাবাটি থাকবে না, না কোনো ঝামেলা নেই, বাটাবাটি থাকবে না, আর কোনো ডাকাডাকিও থাকবে না। আপনি আসবে, আপনি আসবে মানুষজন, আত্মীয় স্বজন, আপনি বসে পড়বে। হ্যাঁ, ওই অনেক সময় বলতে হয় দেখবেন বাড়িতে মাছ মাংস করা, মাছ মাংস রান্না করলে
আমি একটা গল্প বলি, ভালো করে মন দিয়ে শুনুন। হ্যাঁ, আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসছে, হ্যাঁ, হয়তো চিকেন রান্না করুন, মটন রান্না করুন, আর মাছ রান্না করুন, হ্যাঁ, করে কিন্তু ডেকে বলতে হয় রান্না হয়ে গেছে চলে এসো। তার একটা অন্য রকম ভাব থাকে, নিজে আসতে চাইবে না। হ্যাঁ, কিন্তু ডাল ভাত হলে ওই কাকিমা নিয়ে আসো, লাগিয়ে দাও ভাই। হ্যাঁ, তারা মন থেকে কেমন একটা মনে থাকে যে হ্যাঁ থেকে একটা থাকে বলি, কিন্তু মাছ ভালো লাগে হলে বলতে যায় না, চেপে থাকে একটু। হ্যাঁ, মানুষজন দেখবেন। তার মানে একটা এটা তো ব্যাপার যে ডাল ভাত এমন একটা মানে রেসিপি, আমাদের যদি আজকে অন্যরকম কায়দায় ডাল হচ্ছে, কিন্তু ডাল ভাতে আমি বলবো ডাল ভাত এমন একটা রেসিপি যা মানে মানুষজনের সঙ্গে একদম মানে কি বলবো মিলেমিশে রয়েছে, একদম মানে ঘনিষ্ঠতা। হ্যাঁ, কারণ লজ্জা ঘৃণা কিছু থাকবে না। হ্যাঁ, অথচ টেস্টি জিনিস। আর বলছি তো মানুষজন ডাল চেয়ে খেতে পারে, এমন জিনিস ডাল তো চেয়ে খেতে পারে, কিন্তু ওই বললাম আপনার বাড়িতে জামাই এসছে আর ভালো বড় খাসি রান্না করেছেন, কিন্তু জামাই বলতে পারবে না হ্যাঁ যে মা ভাত দাও তাড়াতাড়ি খিদে লেগেছে, বলতে পারবে না। ডাল ভাত হলে মা গো ডুবে এসছি, এবার ডাল ভাত নিয়ে এসো। হ্যাঁ, না তো বলবে জামাই খাবে লোভে বলতেছি, খাবে লোভে বলতেছি, বা আমি গিয়েছি বলতে দাদা খাবে লোভে বলতেছি। হ্যাঁ, এ কি কাণ্ড। হ্যাঁ, থাকে ডালের তাহলে অনেক মজা আছে, ডাল মানে খুব শান্তির জায়গা। সেইটাই আমি বোঝাতে চাইছি, ডালটা হচ্ছে শান্তি যে প্রিয় জায়গা। ও সত্যি মজা হচ্ছে, মানে ডালের রেসিপি হচ্ছে কিন্তু মানে শান্তির জিনিস হচ্ছে একটা। দেখুন বন্ধুরা, কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের ডাল খুব পছন্দের একটা মানে রেসিপি বা ডাল খেতে পছন্দ করেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় একদম কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে, কোনো অসুবিধা নেই। যে হ্যাঁ ডাল ফেভারিট জোরসে লিখে ফেলুন একদম যে হ্যাঁ। আজকে নতুন কায়দায় জমজমাটি একটা ডালের রেসিপি, মজা আসবে একদমই। ব্যাস, ডিম ভাঙা হয়ে গেল দুইখানা, একদম গোটা গোটা একদম। আজকের বন্ধুরা আমাদের একদমই মজাদার রেসিপি, আর এই সময় তো মানে একদম জমে যাবে। অ্যাকচুয়ালি ডাল ভাতটাই সব থেকে বেস্ট হয়, কিন্তু আজকে যেটা হবে এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে সয়ের তেল দিয়ে দিচ্ছি, আর এই সয়ের তেলে দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো বন্ধুরা। কারণ এই রেসিপিটা সয়ের তেলেই ভালো হয়, আপনারা যে কোনো তেলে বানাতে পারেন। হ্যাঁ, যে তেল বাড়িতে ইউজ করেন সেই তেলে বানাবেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে বন্ধুরা এই যে দুটো ডিম আছে মাত্র, হ্যাঁ, আপনারা একটা ডিমে বানাতে পারেন, দুটো ডিমে বানাতে পারেন, তিনটে ডিমে বানাতে, যতটা খুশি আপনার প্রয়োজন সেরকম বানাবেন। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই। সামান্য করে এই যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর এই তেলের মধ্যে বন্ধুরা এই ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, মজার রেসিপি একদম আছে। দেখুন এবার বন্ধুরা এটাকে আমি এই যে উল্টে দিচ্ছি, পাল্টে দিচ্ছি, আর একে ভালো করে ভেঙেও দিচ্ছি। আপনারা কি আমিও তো তাই ভাবছি তো, আমি ভাবলাম কি কুসুমগুলি গোটা রাখবে না কিভাবে, তারপরে বলে এমন করলাম, আমি ভাবলাম গোটা থাকতে, তারপরে বলে যা ভেটেই দিল। ওর নামই হচ্ছে প্রথম দিকে লাস্ট পন্থী থাকতে হবে, তবে বুঝতে পারবেন। মজা জমে উঠেছে। হ্যাঁ, অনেকে বলে দাদা এটা এরকম হলো কেন, সে মাঝখানে দেখেনি চলে গেছে, সেই মশলাটা আমার দেয়া ছিল, সেটা দিলে তবে কিন্তু জমজমাট হবে। কিন্তু বন্ধুরা সেটা অফ করে অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, আর লাস্টে বলে দাদা এরকম হলো কেন, আমি বলি পুরোটা দেখো, বলে পুরোটা দেখার পরে বলে না দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো কমপ্লিট সব কিছু বলেই দিই, দেখাই না। ও সুন্দর সুগন্ধ আছে, মজা হবে। হ্যাঁ, যে কোনো জিনিসের ধৈর্য চাই বন্ধুরা, অধৈর্য হলে সে
ভালো হবে না বন্ধুরা। ধৈর্য অনেক বড় জিনিস। দেখুন বন্ধুরা একদম। এবার এটাকে আমরা বেশি মানে কি ভাজবো না, হ্যাঁ এই রকম হালকা হালকা ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা এরই মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা আবার একটু সরষের তেল বন্ধুরা। দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, অন্য রকমের একটা রেসিপি, ডালের রেসিপি, হ্যাঁ কিন্তু এক মজাদার ডাল। মজা। আর এই দেখুন বন্ধুরা দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হ্যাঁ আর এর মধ্যে আছে কালো জিরে আছে, এমনি জিরে আছে, মেথি আছে, মৌরি আছে, আর এই সর্ষেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সর্ষে, হ্যাঁ সর্ষের মধ্যে টেস্ট হ্যাঁ থাকে তো, সেই জন্য তো দেখবে। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে যে কুচি কুচি করা আদা আর এই যে রসুন সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আদা রসুন, হ্যাঁ এই দেখুন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি দারুণ পেঁয়াজ। সুগন্ধ আসছে। জমজমাটি একদম। হ্যাঁ দেখুন বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিলাম। ও সত্যি ডাল বলে কোনো অংশ কম হবে না, আজকে একদম জমজমাটি চলছে। ও যা সুন্দর, একদম চারিদিকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ। বাহ বাহ বাহ। এবার এর মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলু যেগুলো লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে, হ্যাঁ কিন্তু এইগুলো এইভাবে কাটতে হবে, তবে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখবেন বিভিন্ন রেসিপি বিভিন্ন রকম মডেলের সবজি কাটা হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো না এরকম ছোট ছোট মজা লাইফে থাকলে ভালো লাগবে। হ্যাঁ নইলে বন্ধুরা কি কেউ যদি প্রত্যেকদিন বলে মটর কারি বানাবো, তো সত্যি কথা বলতে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু এইরকম সাধারণ জিনিস দিয়ে যদি নতুন নতুন রেসিপিও বানানো যায়, সেক্ষেত্রে মানুষজনের আমার মনে হয় বেশ ভালো লাগবে, সুবিধাও হবে। হ্যাঁ সুবিধা তো হবে, অসুবিধা না হলেই হবে। হ্যাঁ মানুষের যাতে সুবিধা হয় সেই রকম করতে হবে, অসুবিধা হলে অসুবিধা আছে। হ্যাঁ ডাল বলে যে মজা কমাবে তা না, আমাদের বন্ধুরা না থাকলে হয় বন্ধুরা, আমাদের বন্ধুরা অন্য কিছু খাওয়ার থেকে মনে হয় ডাল হলে বেশি ভালো লাগে। এবার ডালটাকে আমরা ধুয়ে নেব বন্ধুরা। মুসুরির ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল বন্ধুরা। আপনারা মুসুরির ডাল দিয়ে করতে পারেন এবং যে ডাল হয়তো আপনারা পছন্দ করেন সে ডালেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভালো না, অনেক বন্ধু হয়তো মুসুরির ডাল হয়তো পছন্দ করেন না, কিন্তু ঠিক আছে আপনি যে ডাল খান সেই ডালে বানান। ডালটা বন্ধুরা ধুয়ে নেওয়া হচ্ছে, আর জলটার কালার অন্যরকম হয়ে যাবে, তাই তো? কিন্তু কেউ বলে কি দেওয়া থাকে, পাউডার দেওয়া, কিন্তু আমাদের বন্ধুরা বাড়িতে মানে চাষের যে ডাল আমরা তো দেখেছি, তো সেইটাও ধুলে ওই রকমই সাদা মতো হয়ে যায়। একদম হ্যাঁ হয়ে যায়। আমরা চাষের ডাল আমরা হ্যাঁ বাড়িতে ধুয়েছি এই রকমই হয়, আমরা বন্ধুরা দেখেছি, যেটা সেটাই বললাম আপনাকে। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই ডালগুলো, ধোয়া ডালগুলো দিয়ে দিচ্ছি। আজকে অন্য ধরনের একদম রেসিপি চলছে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি অল্প একটু মশলা দেব। এই যে হলুদ, নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, কম বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ এটা ধনে, আর অল্প একটু দিয়ে দেবো লাল লঙ্কা বন্ধুরা। এই লাল লঙ্কা অল্প একটু দিয়ে দিলাম।
দেখুন ও। বন্ধুরা, এবার এটা আমি আমার- নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তো বন্ধুরা ডাল ফেভারিট খুবই, সেই জন্য বন্ধুরা খুবই মজা আসছে। যে সমস্ত বন্ধুরা ডাল খেতে খুব ভালোবাসেন না, আজকে তাদের জন্য একদম জাস্ট ফ্যান্টাস্টিক একটা রেসিপি, একদম খুব মজা হবে। এভাবে বাড়িতে বানালে দেখবেন ডাল আর দিয়ে এর- মানুষজন খুব এর খুশি। মধ্যে হ্যাঁ। আমি এই যে হ্যাঁ। লঙ্কা এটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বন্ধুরা, এটা কাঁচা লঙ্কা একদম কাঁচা দেখুন। আর এই যে এই টমেটো বন্ধুরা, এটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। অন্য রকমের হচ্ছে একদম আজকে। এ একদম টেস্টফুল হয় বন্ধুরা, টেস্টফুল হবে। এমনি ডাল যে হয় না, তার থেকে এটা টেস্ট কিন্তু আলাদা হবে। একদম যে একদম মুসুরির ডাল বলে এমনি যে মুসুরির ডাল ভাত যেমন না, হয় না। তেমন টেস্ট হবে না, কিন্তু এ একদম অন্যরকম হবে। হুম। এ ডালটা সম্পূর্ণ অন্যরকম, দেখছেন না? সত্যি ও দেখতেও কি সুন্দর না, দেখেই একটা লোভ লাগছে। এবার অথচ বন্ধুরা ডাল, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল হ্যাঁ, জল দিয়ে দেওয়া হলো একদমই। আরো জল দেবো বন্ধুরা, আরো জল বন্ধুরা দেবো। একদম যা চলছে না, একদম মজে তালপাতা নিয়ে এসছে আমার মা না, দেখুন বন্ধুরা, আরো জল দিয়ে দিচ্ছি এখন। গম গম করছে রোদ্দুরে সেই জন্য। দিয়েছিলাম সকাল এই থেকে, দেখো। হ্যাঁ হ্যাঁ আর কড়া রোদ হচ্ছে আজকে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। কিন্তু অন্য জল দেব না, এতেই যা হবে হবে। হুম। হ্যাঁ, এ কম পড়ুক বেশি পড়ুক যা পড়ুক এতেই হবে। যদি দিতে হয় তাহলে গরম জল করে দিতে হবে। হ্যাঁ, মানে আমাদের এখন আর জল দেওয়া হবে না, এই যা দেওয়া হলো হয়ে গেল আর কি। হ্যাঁ। শুধু উনুনে জাল দিতে হ্যাঁ, হবে। জল দেবে না, উনুনে জাল দেওয়া এবার হবে। কিছু মশলা দিতে হবে। মাঝে হ্যাঁ, বলে। ইম্পর্টেন্ট আরো কিছু কিছু মশলা আছে, সেটা দিলে একদম হুম। আরো টেস্টফুল হবে। মানে জলের কাজ মিটে গিয়েছে এখন জলের এদিকে। কাজ মিটে গেছে। হ্যাঁ, আপনারা যদি জলের পরিমাণ ঠিক না করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনারা গরম জল দেবেন। কিন্তু বন্ধুরা আমি কি বলবো, আজকে বললাম না আমার মা নিয়েছে মজমজে তালপাতা একদম, তো সেই জন্য বন্ধু দেখবে ইতিমধ্যে হালকা হালকা মনে হয় ফুটতে শুরু করেছে, ফুট ধরছে। দেখবে খুন্তিটা তুলে নাও, মনে হচ্ছে ফুটছে, এই দেখো হালকা হালকা মনে হচ্ছে ফুটতে শুরু করছে। এই যে হালকা হালকা হচ্ছে। বন্ধুরা দেখুন, ডালটা মিলে এসছে। হ্যাঁ, মুখ একদম ফেটে ফেটে গেছে আর খুব সুন্দর একদম সেন্ট ছুটছে দেখুন। মসুরির ডাল। হ্যাঁ, এবার এই মুহূর্তে হুম। আমি দিয়ে দেবো যে ভেজে রাখা যে ডিমগুলো, সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডবল ডিম, হ্যাঁ, ডবল ডিম মানে দুইখানা ডিম। আর ডবল ডিম বলতে আমার একটা কথা মনে পড়লো। হ্যাঁ, আমি তো খুব একটা বেশি আমি দেখিনি, আমি মাকে বলতে শুনেছি, বাবা আপনি বলে ডবল কুসুমের নাকি ডিম হয়, মানে একটা ডিম ডবল কুসুম। হুম, হ্যাঁ, ডিম নাকি আগে নাকি পাওয়া যেত, হুম। ওই এখন আমি দেখতে পাই না, মানে দোকানে বললেও এখন মানে তারাও আনতে পারে না। না না পেলে কোথা থেকে আনবে? আপনার বন্ধুরা কারা কারা ওই ডিমটা খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন। ডবল কুসুমের ডিম হ্যাঁ, এখানে পাওয়া যায় না বললেও। না। দেখুন বন্ধুরা, এবার খুব সুন্দর ওহ! সেন্ট ছুটছে। সেন্ট তো আসে, দেখতেও কতটা সুন্দর লাগছে, মানে মজাদার। আমার তো মনে হয় যে এরকম ডাল নতুন কাজে এই ডাল যদি সঙ্গে থাকে, আমার মানে অন্য কোনো তরি তরকারি বা মাছ মাংস কিচ্ছু জানে, এই দিয়ে মানুষ শান্তিতে ভাত খাবে। এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। বন্ধুরা এবার খুলছি, দেখবো। দেখুন বন্ধুরা, কি লোভনীয় হয়ে গেছে। আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ? আমি কিচ্ছু বলবো না বন্ধুরা, এইভাবে যদি বানায় হ্যাঁ বুঝতে পারবে মাছ মাংস ফেলে খেতে হয় কি। হ্যাঁ হ্যাঁ, কি করতে বন্ধুরা হয়? নিজেরাই বুঝতে পারবে। ঠিক ঠিক দেখুন বন্ধুরা, দেখতে যেমন হয়েছে ও। আর ফুটে ফুটে দেখছেন। সুন্দর সুগন্ধ আসছে। দেখুন। আসছে মানে একদম। দেখুন দেখুন, আহা হা, হ্যাঁ, বিউটিফুল একদম। দেখুন। ডালও কত রকম ভাবে রান্না করা যায়। হ্যাঁ, একদম এই দেখুন। সুপার সুপার। বাহ। এবার এর মধ্যে কিন্তু মশলা এখনো দিতে বাকি আছে বন্ধুরা। অনেক বন্ধু বলে কি হলো লাস্ট পন্থী আপনাকে থাকতে হবে বন্ধুরা। এই দেখুন, এর নাম হচ্ছে আমচুর, বাড়ি তৈরি আমচুর। এটা
দিয়ে দেবেন। এ যদি কিনতেও পাওয়া একান্ত যায়। না থাকে হুম। একটু লেবু রসও দিয়ে দিতে পারেন। অপশন রইল। হ্যাঁ, লেবু রসটা কখন দেবেন, নামিয়ে সময় দেবেন। হ্যাঁ, আর বন্ধুরা বাড়িতে কি করে আমচুর বানাবেন তার রেসিপি আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আম নিয়ে এসে আমচুর বানিয়ে এখন সারা বছর রেখে খেতে পারবেন। আর এবার দেখুন, এর নাম হচ্ছে জিরে। জিরা। হ্যাঁ, মশলা হুম। একটা গুরুত্ব আছে, সব সময় একসঙ্গে মশলা দিয়ে দিলে তার টেস্ট হবে না, একদম ভাজে ভাজে দিতে হবে বন্ধুরা, তবে টেস্ট হবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম। মাছ মাংসের কথা ভুলে যাবেন বন্ধুরা, এই হ্যাঁ। রেসিপি থাকলে, আমি বারবার বলছি বন্ধুরা, ডালের রেসিপি বাড়িতে অল্প খরচে একবার বানিয়ে নিয়েন, এত সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন, আহা, ডালই জিতে যাবে উল্টে একদম। ওহ। এবার বন্ধুরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি, মিনিট 3 রাখবো, তারপরে এটাকে নামাবো। তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকের এই রেসিপি। একদম হতে চলেছে। ডাল মানে বন্ধুরা কোনো অংশে কম না। না, বন্ধুরা দেখুন টাইম হয়ে এসছে। এবার দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। হ্যাঁ, মজা তো আসবেই। হ্যাঁ, ডাল হবে বন্ধুরা এমন কায়দায় যে মাছ মাংস হলে ডাল খেতে মন চাইবে বারে বারে, সেই হচ্ছে বন্ধুরা ডালের মজা আসলটা। সেন্ট ছুটছে। হ্যাঁ, ছুটবে না মানে হ্যাঁ, ছোড়ার ব্যবস্থা করা দেখুন আমরা বলেছি জল দেব না, এ ফুটে ফুটে যেরকম হবে এই রকম রাখবো। হ্যাঁ। এইটা থাকলে কি হয়, ভাত রুটি হ্যাঁ। পরোটা, হ্যাঁ এমনকি বাচ্চাদের একটু বাটিয়ে করে দেন, হ্যাঁ খাবে। ওরা পেট ভরে মন ভরে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে। হ্যাঁ, দেখুন আমি বন্ধুরা, বলছিলাম তো এই জালটা হবে সবকিছু দিয়ে খেতে পারবে। হ্যাঁ এবার এটা আমরা একটা জায়গায় ঢেলে নেওয়ার ব্যবস্থা করব বন্ধুরা, ধীরে ধীরে। হ্যাঁ। দেখছেন বন্ধুরা, ফ্যান্টাস্টিক একদম। একদম জমে গেছে একদম। এবার বন্ধুরা হ্যাঁ। এর মধ্যে আরো কিছু দেওয়ার আছে বন্ধুরা, সেটা দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, বন্ধুরা এবার দেখুন এই যে বাটার বন্ধুরা, এই বাটার, হ্যাঁ এই দেখুন এতে থেকে একটা চামচ একদম নিয়ে নেব। এই দেখুন 1 চামচ। 1 চামচ বাটার এর মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা। বাহ। আর হ্যাঁ। এর টেস্ট হুম। বলছি না বারবার বন্ধুরা, আর বলে আর কোনো কথা হবে না, একদম মানুষজন ডাল চেয়ে খাবে, মজা ডালকে আসবে। একদম বলবে দাও 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 দাও। আহা হা। বন্ধুরা আজকে নতুন ধরনের একটা রেসিপি, ডালের রেসিপি কিন্তু অন্যরকম কায়দায়, মুসুরির ডাল। আর আজকে যা বানানো হয়েছে ফ্যান্টাস্টিক, কত সুন্দর বন্ধুরা দেখুন, একদম ভাতে আর পাতে এই রকম যদি ডাল যদি পড়ে, আমার তো মনে হয় আর কিছু চাই না। জবরদস্ত সুন্দর সুগন্ধ আছে, দেখতে একদম ফ্যান্টাস্টিক। আমার তো বন্ধুরা একদম লোভ লেগে যাচ্ছে একদমই। গরম হ্যাঁ, গরমা গরম ডাল, অনেক কিছু বন্ধুরা এর মধ্যে রয়েছে। আপনারা এই সমস্ত জিনিস যদি ইউজ করেন খুব সুন্দর হবে আর অনেকই মজা আসবে। প্রচন্ড গরম, খুব সুন্দর সেন্ট ছুটছে। আর বন্ধুরা এই যে ডালটা না বন্ধুরা, একদম বিনা ঝামেলার ডাল। কোনো বাটাবাটি কোনো ঝামেলা ছিল না বন্ধুরা। ভাত রুটি নান পরোটা যার সাথে যে কোনো খাবেন কিছুর সঙ্গে। একদম জমে যাবে। আর বাচ্চারাও খেতে পারবে, কোনো আমি তো অসুবিধা বন্ধুরা নেই। আগে শুরু করবো গরমা গরম। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। মাছ মাংস ফেলে খেতে হয় বন্ধুরা এই ডাল, এতটা সুন্দর মানে টেস্টি হয়েছে। টেস্ট যদি এত সুন্দর হয় তাহলে বন্ধুরা ক্ষতি কি, যদি ডালই হয়, ডাল ভাত আমার তো মনে হয় শান্তিপূর্ণ একটা খাবার বা রেসিপির মধ্যে পড়ে। আর এত সুন্দর যদি হয়, যে সমস্ত বন্ধুরা ডাল খেতে ভালোবাসে আমি তো বলবো যে এইভাবে একবার ট্রাই করুন, লাজবাব লাগবে। হ্যাঁ, একটু স্বাদ চেঞ্জ করবেন, করলে দেখবেন ভালো মুখে লেগে থাকবে বন্ধু। অন্য কোনো তরি তরকারি আর চাই না যদি এইরকম যদি ডাল হয়। অসাধারণ লেগেছে বন্ধুরা। আমার তো মনে হয় যে আজকে ডালটা হয়েছে, বাপি যেমনটা হলো সব কিছু খাওয়া, রুটি দিয়েও খুব সুন্দর লাগবে। একদম একদম।
কেননা এই যে ডালটা না এটা অন্য রকমের, আর এর মধ্যে অনেক কিছু রয়েছে, যার ফলে শুধুমাত্র যে এমনি যে ডাল হবে মুসুরির ডাল যে রান্না হয় সেটার মতো নয়, এর টেস্ট কিন্তু একদম পাল্টে গিয়েছে। এর যে স্বাদ অনেকটা বেড়ে গিয়েছে। এইভাবে ট্রাই করলে বুঝতে পারবেন যে পরিবারের সবাই মজা শেখাচ্ছে এই ডাল। এমনকি বাড়িতে আত্মীয় স্বজন আসলেও তারাও একদম চিড়ে খাবে এই আর ডাল। এই রেসিপি বন্ধুরা হুম। শীত গ্রীষ্ম বর্ষা, গরম যখন খুশি। বর্ষা যখন খুশি খাবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। কম একদম। খরচে সব পরিবারে খাবে একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচ টাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা নতুন ধরনের কায়দায় মুসুরির ডাল। আর আজকের ডাল শুধুমাত্র ডাল নয়, এই ডালের থেকেও মনে হচ্ছে এক্সট্রা কোনো কিছু টেস্টই বলছে যে হ্যাঁ অন্য রকমের একটা ব্যাপার। এর মধ্যে যে সব আমরা জিনিসগুলো মিক্স করেছি বন্ধুরা, হুম এইগুলো আপনারা সব সময় বাড়িতে আপনাদের থাকে বন্ধুরা। হুম হুম, সাধারণ জিনিস। সাধারণ জিনিসই। আর আপনারা তো মাছ মাংস তো খান, হুম। তার জন্য আমি কিছু বলছি না, হুম। কিন্তু এ একদিন বাড়িতে বানান। হ্যাঁ, বাপি যেটা বলতে চাইছে যে মাছ মাংস তো খাওয়া হয় বাড়িতে, হুম। কিন্তু ডাল ভাতের মধ্যে একটা নিজস্ব একটা ভালো লাগা একটা মজা রয়েছে। যে সমস্ত বন্ধুরা ডাল ভাত পছন্দ করেন তারা একমাত্র জানেন যে হ্যাঁ। ডালের মজাটা সত্যি কোথায় আর মনের সঙ্গে কতটা জুড়ে রয়েছে এই ডালের টেস্ট বা স্বাদ। হ্যাঁ, হুম, একদম। একটু দেবো বাপি। হ্যাঁ, এ তো একদম না বলার নেই। হুম, দাও। কোনো অসুবিধা নেই। দেখতেও সুন্দর হয়েছে আর খেয়েও মজা আসছে। আর এ খেলে হুম আপনারা হয়তো অনেক সময় মাছ মাংস খান, হুম। খেলে হয়তো হুটপাট করে খেতে পারবেন না, হুম। অফিসে যাচ্ছে তাড়া লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এটা কিন্তু চটপট খেয়ে ফেলা যাবে। খেতে পারবে, গোলায় লেগে যাবে না বন্ধুরা। হুম। হ্যাঁ, খুব সুন্দর। যেসব বাচ্চারা ডাল খেতে চায় না তাদের জন্য হুম, এরকম বানিয়ে দেবেন একদম। ডাল তো কি হয়েছে, যদি ভালো লাগে তাহলেই তো ভালো। থাইলার কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই যে পুরো ভাতটা খাওয়া হয়ে মাছ যাবে। মাংস ফেলে খেতে হবে বন্ধুরা। এই ডাল ভাত এত সুন্দর কায়দা আজকে বানানো হয়েছে না, আর মনটা ভরেছে। আপনারা ট্রাই করলে সবাই দেখবেন যে সত্যি অসাধারণ একটা স্বাদ আসছে, ফ্যান্টাস্টিক একদম। তা বন্ধুরা, হুম। আর বেশি কিছু বলবো না, হুম। এবার এই ডালের মজাটা হুম। নিতে থাকবো বন্ধুরা। হুম, হুম, হ্যাঁ, হুম। আপনারা প্লিজ বাড়িতে একবার বানান, আর যেভাবে আপনারা আমার সঙ্গে আছেন এইভাবে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মজাসে একদম এই রেসিপি বানিয়ে খেতে থাকুন বন্ধুরা।